ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগ নিয়ে লম্বা লম্বা কথা বলে। তো সাহস থাকলে বাংলাদেশে আসুক। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। হে গ্যাস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আপনারা তো নিশ্চয়ই জানেন আমাদের দেশের গর্ব ডক্টর মিজানুর রহমান আজহারী বিগত 5 বছর পরে উনার মাতৃভূমিতে ফিরে আসছেন এবং উনার প্রথম মাহফিল হয়েছে কক্সবাজারে। এবং সেই মাহফিলেই ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন এবং সেই কথাগুলো আমাদের সকলেরই দেখা এবং শোনা প্রয়োজন। কক্সবাজারের ভাইরা ওনারা কেন আছেন? বেগুন গম আছেন নে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে ধাক্কা খাইছি একটা এদিকে, ভালোবাসার ধাক্কা, মহব্বতের ধাক্কা। আল্লাহ তুমি কবুল করো। জ্যাম হয়ে গেছে পুরো কক্সবাজার শহর, দেখলাম। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে সম্মান দেন এই পৃথিবীর কারো সাধ্য নেই যে তার সম্মানকে বিনষ্ট করবে। যেমন আমাদের অহংকার ডক্টর মিজানুর রহমান আজহারী। র্যাবের একটা ব্যাটালিয়ন আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে, কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে, এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন। পেকুয়ার ভাইয়েরা, তোমরা আজকে ইতিহাস গড়েছো। আমাদের ভালোবাসার আরেক নাম ডক্টর মিজানুর রহমান আজহারী। কয়েকবার এসে এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাগে শীত যায় না। হ্যাঁ, এটাই আমাদের ইসলাম। কোন স্বৈরশাসকের ক্ষমতাই চিরস্থায়ী ছিল না। সো গাইস, কে কে আপনারা মাহফিলে গিয়েছিলেন কিংবা কে কে কক্সবাজারের রয়েছেন একটু কমেন্টে জানাতে পারেন। I will be against them in the day of judgment. Three categories of people I will be against them in the day of judgment. Your Islamic lectures will be longer before the day of judgment. But in the eyes of Islam, it's completely wrong, unsuccessful. ওয়াও, এক্সেলেন্ট ভয়েস কিং পাওয়ার অফ মিজানুর রহমান আজহারী। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। হ্যাঁ, আমাদের ইসলাম এটাই শিখায়, আমরা শান্তি চাই, আমরা কারো সাথে বিবাদ চাই না। আর কেউ যদি বিবাদ সৃষ্টি করতে আসে আমরা তাদেরকে ছাড় দেব না। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে। কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। এটা স্বৈরাচারের দেশ নয়, এটা স্বাধীন বাংলাদেশ। এখানে যদি স্বৈরাচারের আমলের মতো কেউ আধিপত্য বিস্তার করতে চায়, সেটা যাই হোক না কেন, তার বিরুদ্ধে নামতে আমরা এক বিন্দু চিন্তা করব না। সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে, এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। আসলে একটা প্রবাদ ছিল না যে অন্যের জন্য যে গর্ত করে সেই গর্তে নিজেই পড়তে হয়। সো এখন দাদা বাবুদের সেই অবস্থাটাই হয়েছে। জায়গা নাই, ওই যে দেখছেন উত্তর রেডি আছে। আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে, এটা আমি জানি। ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না, এটা আমি জানি। এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাও আমি বুঝি। ভালোবাসাকে আটকায় রাখা যায় না। এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ, এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না, এটা আমি টের পাই। এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা।
আসলে একটা কথা কি চিন্তা করেছেন, আজহারী সাহেবের জন্যই আমাদের এত ভালোবাসা। যদি আমাদের প্রিয় নবী বেঁচে থাকতেন, একবার চিন্তা করেন তো কি হতো। ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে। আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে, আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। একজন ভাই আমরা বাকি থাকবো না। হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। আওয়াজ তুলে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। আপনারা কি ফিলিস্তিনের কথা ভুলে গেছেন? চলুন আমরা একসাথে পড়ি, ফ্রি ফ্রি আল আকসা। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের লিডার, উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে, ওনার আহ্বানে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই? রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার? আলেমদের ডাকছে খুশি লাগে নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, সবাইকে ডেকেছে, ঐক্যবদ্ধ করেছে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ জীবন চাই, আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না। রাজি আছেন সবাই? আমাদের মধ্যে যতই বিবাদ থাকে না কেন, দিন শেষে আমরা মুসলিম, আমরা সবাই একসাথে বাঁচতে চাই। আমরা কি একে অপরের কি? তো ভাইয়ের যে তুমি ডিল মারলা একটু আগে, হোয়াট দ্য অ্যাটিটিউড! আসলে তার জ্ঞানের মহিমায় আমরা মুগ্ধ। প্রিয় ভাইরা, আমরা 52 ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম, 71 স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি, 24 ছাত্র নাগরিক অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছি। জাতীয় ঐক্যের এই 3 শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে। আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য গড়তে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? পুরা দেশবাসীর কাছে আমি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পেকুয়ার এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। আসল হলো এটাই, আমরা মুসলিম ভাই ভাই। এনিওয়ে গাইস, আপনি যদি মিজানুর রহমান আজহারীকে ভালোবাসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।